গাইস আমরা এখন আছি শেরপুর জেলাধীন ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ গারো পাহাড়ের কাছে একটি জায়গা দেখতে পাচ্ছেন। এখানে কত সুন্দর প্রাকৃতিক নীলাভূমি, মানে অনেক সুন্দর প্রকৃতি চারপাশে, সাইডে রাস্তা, প্রাকৃতিক এবং কৃত্রিম মিলিয়ে সবকিছু মিলিয়ে গজনী অবকাশটা একদম মানে ঘোরার মতো একটি জায়গা। এখানে আপনারা পরিবারবর্গ নিয়ে আসতে পারেন, আসে এসে অবসর সময় কাটাতে পারেন। এই যে এখানে পাহাড়ের ভিতরে দেখতে পাচ্ছেন একটি গাছ, স্থানীয় ভাষায় এটি বুটবরই নামে পরিচিত। এই গাছটা থেকে মানে ফলটা খাওয়া যায়। ফলটা দেখতে ঠিক এই যে এরকম হয়, আমি কিছু কালেক্ট করেছি এরকম ফলটা, এটা অনেক সুস্বাদু খেতে। আপনারা এখানে আসলেও বুঝতে পারবেন আসলে কি। এই যে দেখেন চারপাশে কি সুন্দর একটা পাহাড়, যার এই প্রাকৃতিক এই গজনীর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমাকে মুগ্ধ করেছে, যা মানে ভাষায় প্রকাশ করার কোনো ই নাই আমার কাছে। এখন চলেন আমরা একটু ভিতরে যাই, এখন অনুভব করেন। এই যে এগুলা হচ্ছে রাস্তা, এখানে প্রাকৃতিক মাঝখান দিয়ে পাহাড়ের মধ্যে যাওয়ার রাস্তা। অন্য একদিন আপনাদেরকে গজনী অবকাশ কৃত্রিম কেন্দ্রটা ঘুরিয়ে দেখাবো। আজ আমরা আবার পাহাড়ের মাঝখান দিয়ে যাবো। ঢাকা থেকে শেরপুর আসার জন্য সর্বপ্রথম গাজীপুর বা আপনার গাজীপুর থেকে সোনার বাংলাতে করে শেরপুর আসতে পারেন। শেরপুর থেকে 20 টাকা বাস ভাড়ায় ঝিনাইগাতি থেকে অটোতে করে আপনারা এসে পড়তে পারেন গজনী অবকাশ। পরিবারবর্গ নিয়ে ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা। আমরা এখন এখানের ঐতিহাসিক একটি জায়গা, সেটি হচ্ছে আগর বাগান, সেটা আপনাদেরকে দেখাবো। আগর বাগান হচ্ছে একটা গাছের বাগান, যেটা অনেক ভালো। এই যে প্রকৃতির মাঝখানে আমার মানে আমাদের ফোনটা খারাপ, সেই জন্য ভিডিওটা বেশি ভালো হচ্ছে না, তবে আর কি রিয়েলটা আপনাদের মাথায় তুলে ধরা হচ্ছে। সামনে আসেন, আমাদের সঙ্গে থাকেন, দেখতে পাবেন। ওই যে এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি জঙ্গলি গরু। এগুলা মানে পাহাড়ে এমনি চলাচল করে, যার দিয়ে ইচ্ছা এগুলাকে ধরে নিয়ে যায়, খায় দেয়, কোনো সমস্যা নেই। আসলে এখানে মানুষগুলা অত্যন্ত সহজ সরল। এখানে আমি একজন স্থানীয় লোককে পেয়েছি। এই এদিকে আসেন। জি বলেন। আসলে এই গজনী অবকাশটা আপনার কাছে কেমন লাগে? অনেক 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 ভালো। প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলে কিন্তু ভালো, অনেক আমার কাছেও ভালো লাগছে। এই গজনীতে আপনি কয় বছর যাবত থাকেন? 7 বছর। 7 বছর যাবত আপনি গজনীতে থাকেন। এখানকার মানুষজনদের আচার ব্যবহার কেমন? অন্তত নমনীয়। তাহলে এখন আপনি একটু আমাদের সঙ্গে গিয়ে একটু আগর বাগানটা ঘুরে দেখান। জি চলেন। আচ্ছা, আমরা এই যে এখানের একজন স্থানীয় ব্যক্তি। আপনার নাম কি? আপনার নামটাই দেখুন, আপনার নাম কি? আপনার? আমার নাম আরমান হোসেন। আরমান হোসেন। আমরা এখানে একজন স্থানীয় ব্যক্তি আরমান হোসেনকে পেয়েছি। তো আরমান ভাই আসেন আমাদের সঙ্গে, আমরা যাচ্ছি আগর বাগানটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আসবেন, অবসর সময় অবশ্যই গজনী আসবেন, ঘুরে যাবেন। আমাদের এই গরিব একটা জেলা শেরপুরটাই ঘুরে যাবেন। আর আগর বাগানে নিয়ে যায় আপনাদেরকে সরাসরি দেখাবো। আর আরেকদিন আপনাদেরকে গজনী অবকাশ পর্যটক কেন্দ্র, সেটা আরো মনোমুগ্ধকর, যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রকৃতির মাঝে আসলে ভালোবাসা লুকিয়ে থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে গজারি গাছ। এই গাছটা স্থানীয় হচ্ছে গজারি গাছটার পরিচিত। এই গাছটা সচরাচর কোথাও পাওয়া যায় না। এই গাছের কাঠ অত্যন্ত শক্তিশালী হয়। এটা বিক্রিয় নিষিদ্ধ, কাটা নিষিদ্ধ। এটা পাহাড়ের সৌন্দর্য রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি এগুলা কাটতে নিষেধ করে দিয়েছে। এগুলা কাটা যায় না। এখানে তো অনেক পিকনিকের জন্য এখানে একটা জায়গা, ভালো জায়গা। এখানে বসে রান্না বান্না করে খাইতে পারি। ওয়াও, সামনে আরো একটা টং দেখা যাচ্ছে, ওখানে হয়তো হাতি। আচ্ছা ভাই, এদিকে আসেন না কেন? মানে এখানে কি হাতি টাতি আসে? হ্যাঁ, হাতি আসে। হাতি কি ক্ষয়ক্ষতি করে না? হ্যাঁ, ফসলের ক্ষয়ক্ষতি করে। এগুলা কি মানে সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা দেয় না? তেমন একটা দেয় না, কিন্তু আচ্ছা, মানে এই গরিব জেলার প্রতি সরকারের দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি। কারণ এই পাহাড় একটা দেশের মানে জলাভূমি রক্ষার্থে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য 25 ভাগ বনাঞ্চল দরকার। সে জায়গায় বাংলাদেশে মাত্র 17 ভাগ আর বনাঞ্চল নাই। এই বনাঞ্চল মাঝে মানে এখন শুধুই হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। তাই সরকারের এই শেরপুরের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন, যেন মানে শেরপুরের এই পাহাড়টা রক্ষা হয়। এই যে গাছ কাটা হয়েছে, এখানে কতগুলা গাছ কাটা হয়েছে, এগুলা গাছ কাটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ হচ্ছে। ভবিষ্যতে 10 বছর পরে কই যাবে আমাদের এই পৃথিবী, কোন স্তরে দাঁড়াবে, তা নিজে মানে বুঝার মতো না। এখন চলেন আগর বাগান যাওয়া যাক, আমাদের গন্তব্যস্থল।
আসলে গজনী অবকাশের ভিডিও অনেক পাবেন, কিন্তু এগুলা ভিতরে কোনো ভিডিও নাই, তাই আমরাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম রিয়েলিস্টিক ভাবে। আমাদের সঙ্গেই থাকুন। এই যে এটা এটা হচ্ছে আগরবাগান, ঐতিহাসিক আগরবাগান। এই যে দেখেন গাছগুলা সুন্দর আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করতেছে। আমি যত পাহাড়ের ভিতরে যাচ্ছি আমার ততই আরো যাইতে মন চাইতেছে, মানে কোনো নাই। এই যে দেখেন কত সুন্দর একটা মানে চিপা রাস্তা, এই রাস্তাটা পার হলে আমরা আগরবাগানের কেন্দ্রমুখে চলে উঠে আসি। এখন আপনাদেরকে দেখানোর জন্যই থাকতেছি। এটাই হচ্ছে আগরবাগান, মাঝখানে একটা সুন্দর ঘর। এই ঘরে হয়তো বা কেউ থাকে এই বাগানটা রক্ষার জন্য, পাহাড় দেওয়ার জন্য। এখানে দেখা যায় যে মিষ্টির গার্ডেনটা, তার মানে হয় এর আগে অনেকে এখানে পিকনিক করেছেন, আসছেন। আমরা আপনাদেরকে দেখালাম আগরবাগানি, এগুলাই আগর গাছ। দেখছেন সৌন্দর্যটা কিন্তু অস্থির, ফোনে আপনাদেরকে ওইভাবে দেখানো যাচ্ছে না। আসলে আমার ভিতরে যায় আগরবাগানে। শেরপুর জেলার অন্যতম সৌন্দর্য হচ্ছে গজনী অবকাশ, মধুটিলা, আরেকটা হচ্ছে লাউ চাপড়া। এই তিনটার ভিতরে আমার কাছে তিনটাই ঘুরেছি আমি, আলহামদুলিল্লাহ। ঘুরে আমার কাছে মনে হয়েছে শেরপুরই হচ্ছে মানে ঝিনাইগাতি, মানে গজনী হচ্ছে একদম বেস্ট। গজনীর উপরে কোনো জায়গা নাই। এটা আপনার কম দামের মানে অল্প খরচের ভিতরে, স্বল্প খরচের ভিতরে সর্বাধিক ভালো জিনিসটা আপনাদের মাঝে উপস্থাপন করে গজনী। গজনীতে আপনি যদি পরিবারবর্গ নিয়ে আসেন, আপনার ঘুরতে অনেক ভালো লাগবে। এবং কি এখানে মানুষগুলো অত্যন্ত সহজ সরল। একটুখানি আগে আমরা মিস্টার আরমান নামের একজনের সঙ্গে কথা বলে তা বুঝতে পেরেছি তারা কত সহজ সরল একজন মানুষ। শেরপুরে সাথে আমার নারী জড়িত, শেরপুরের সঙ্গে আমার অত্যাধিক একটা টান আছে, কারণ শেরপুরই আমার জন্মভূমি। এখন হয়তো থাকা হয় না শেরপুরে, যারা ব্যস্ততার জন্য আমরা চলে যাই অন্য কোনো জায়গায়। এখন এই যে আগরবাগান দেখতে পাচ্ছেন, এখানে আসলে যে কেউ বুঝতে পারবে না যে এটা গজনী নাকি আসলে সুন্দরবন, বুঝার মতো কিছু নাই। সুন্দরবনের ভিউ, চতুর্পাশে ঘন জঙ্গল, বাহ সত্যি অ্যামেজিং। মানে আপনারা আসলেই বুঝবেন। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা, এই এত কষ্ট করে আপনাদেরকে আসল সৌন্দর্যটা দেখাচ্ছি আমরা। শেরপুরের সৌন্দর্য দেখেন, আগরবাগানগুলা সত্যি মনোমুগ্ধকর। এখানে আমি লাইফে ফার্স্ট এসেছি, আমাদেরকে গাইডলাইন দিচ্ছে এই যে মিস্টার আরমান, তিনি হচ্ছেন এখানের স্থানীয় একজন অধিবাসী। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমাদেরকে একটা ঘুরিয়ে দেখার জন্য। চলেন আর একটু ভিতরে গিয়েই আমরা আবারও ব্যাক করবো। দেখাই না দেখাই, ঘন রাস্তা। এই রাস্তাটা কোথায় গেছে? এদিকে কই গেছে এই রাস্তা? এই রাস্তাটা এদিকে গিয়েছে কই? মানে ঘন রাস্তা, এখান থেকে হয়তো বালু বা পাথর উত্তোলন করা হয়। এদিকেও ঘন রাস্তা, এদিকে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। ওয়াও, এগুলা ভিউ না দেখলে, সচক্ষে না দেখলে কখনো বুঝবেন না আপনারা। অন্যজন যতই দেখাক, আপনাকে যতই বলুক, আপনারা এগুলো বুঝবেন না। ভাইয়া, আমার ভাইয়া, এই রাস্তাটা কোন দিকে গেছে? এটা বাঁকাগোড়া দিকে গেছে। বাঁকাগোড়া। আর এটা দুধনহের রাস্তা, আর এটা পাকা বর্ডার রাস্তা। আচ্ছা, এখান থেকে বর্ডার রাস্তায় আমরা একটু বর্ডার রাস্তায় একটু যাবো, আর বেশি আপনাকে কষ্ট দিব না। আপনি হয়তো এখানে অনেক কাজ করছেন, আমাদের সময় দিচ্ছেন, আপনার মহামূল্যবান সময়, যার জন্য আমরা ক্ষমা পাচ্ছি। এখন এই মানে সুন্দরবন, আমি এটার নাম দিয়েছি গরিবের সাজেক, শেরপুর ঝিনাইগাতির। কারণ এখানে আপনি সাজেকের ফিলটাই পাবেন, শুধু মেঘটা ধরতে পারবেন না, এটা একটু সমস্যা। এইটাও যত সম্ভব হয়ে যাবে। এই যে দেখেন রাস্তা, এই রাস্তা দিকে একটু সামনে গেলে হয়তো কি এখানে আরও আপনাদেরকে পর্যটকদের আকর্ষণের মূল কারণ হচ্ছে উপজাতি। উপজাতি বলতে এখানে গারো, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকলে একসাথে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে তারা বেশি। এই গারোরাও এখানে খুবই করে। এরপরের ভিডিওতে আমরা আপনাদেরকে গারোদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আচ্ছা ভাই, এই রাস্তাটা কোথায় গেছে? এখানে এই যে সামনে একটা নদী আছে, এই নদীর থেকে মানুষ পাথর বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, এখানে আরো মানে কি হচ্ছে যে এখান থেকে পাথর বালু উত্তোলন করে এখানকার স্থানীয় দারিদ্ররা ক্ষুধা নিবারণ করে, তাদের জীবিকা নির্বাহ করে, ভালোভাবেই করে। আর এই নদীর বালুর আপনাদেরকে দেখালাম না, অন্য কোনো দিন হয়তো আপনাদের মাঝে আরো সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আর এই যাওয়ার সময় আপনাদেরকে স্পেশালি এই মানে পাকা রাস্তাটা, এই গজনী অবকাশে ঢোকার জন্য যে রাস্তাটা আছে তা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই খেয়াল থাকেন আর এই যে এনজয় করেন।
আমাদের গরিবের সাজেক, গরিবের কক্সবাজার, এই কক্সবাজার না সরি, গরিবের সাজেক, তারপরে সুন্দরবনের মতোই ফিল। এদিকে 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 দেখেন একটু, হ্যাঁ এই যে দেখেন 5 মিনিটের ভিডিও। আমরা আবারও মানে আমাদের এই জার্নিটা আজকে আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এই যে মানে অসংখ্য ধন্যবাদ আপনাদের কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মাঝে আপনাদেরকে মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমাদের শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য। তারপরে আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে ভিডিওটা আমরা শেষ করে দিব। এখন আমরা রাস্তার খুব কাছাকাছি আসছি, সামনে মেইন বর্ডার রোড, পাকা রাস্তা। পাকা রাস্তাটা মানে পাকা রাস্তাটার সৌন্দর্য বৃদ্ধি করেছে দুই সাইডের ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, টিলাও আছে দুই সাইডে, যা মানে প্রকৃতির এক মানে অরণ্য লীলাভূমি। সামনে আমরা সেই রাস্তাটি দেখতে পারবো। এই রাস্তাটির জন্যই মূলত আমার গজনিটা এত ভালো লাগে। যখন এখান দিয়ে আসা হয়, দুই পাশে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা, সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে এই গজনিতে, যা অন্য কোথাও আমার কাজ করে না। অন্য কোনো জায়গায় আমার এত পরিমাণ ভালো লাগে না, যা এই গজনিটা ভালো লাগে। সব মিলিয়ে এই গজনি অবকাশটা আমার কাছে খুব মানে ভালো মনে হয়েছে। এখানে আমরা একটা শ্মশান দেখতে পেলাম, এটা হচ্ছে হিন্দুদের মরা পুরানোর শ্মশান। না না না, এটা হচ্ছে শ্মশান। এখানে হিন্দু সম্প্রদায়ের মরা পুরানো হয়। মানে আমাদের এই শেরপুরটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শেরপুর। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই স্বাধীনভাবে নিজের ধর্ম পরিচালনা করে, সবাই সুস্থভাবে মানে স্বাধীনভাবে কি করে, অপরের ধর্ম কোনো হস্তক্ষেপ কেউ করে না। সব মিলিয়ে ভালো। মানে আপনি যদি সামাজিক ভ্রাতৃত্ববোধ, ভ্রামণত্ব দেখতে চান, তাহলে শেরপুরে আপনাকে আসতে হবে। শেরপুরই একমাত্র জেলা আমার মনে হয়, আমার শেরপুরই একমাত্র জেলা যেখানে সকল ধর্মগ্রন্থরা মানে সকল ধর্মের মানুষ একত্রে মিলে বসবাস করে, যা অন্য জেলা তথা সারা বাংলাদেশে বিরল। অফ করেন এখন। আমরা এখন আপনাদের লাস্ট যে জিনিসটার জন্য এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি আপনাদেরকে, সেই পাকা রাস্তাটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো। আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে, এরকম শেরপুরের সুন্দর রাস্তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সব সময়। এই যে দেখতে পাচ্ছেন পাকা রাস্তা, এটাই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তাটা আপনাদের এতক্ষণ দেখানোর জন্য অপেক্ষা করিয়েছি। অফ করেন মানুষ লাগে। শেরপুরের গলদি অবকাশের সীমানার লাস্ট সৌন্দর্য হচ্ছে পাকা রাস্তা। এই রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে এই পাকা রাস্তা, যার জঙ্গলকে আকর্ষণীয় করে তুলেছে, যে আমাদের ভাষায় অনেক সুন্দর। তো সর্বোপরি কথা হচ্ছে একটাই, আপনারা সবসময় পরিবারবর্গ নিয়ে, এমনকি আপনারা সবাই শেরপুর আসবেন, ঘুরে যাবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনাদের আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে আমার শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমরা আপনাদের সামনে গজনি অবকাশের ভিডিও, এমনকি সীমানার ভিডিও, আশেপাশে নদী টদী সকল কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি, বাই, আসসালামু আলাইকুম।